বন্ধুরা, তোমরা কি বিশ্বাস করো একটা বাড়ি মানুষকে পাগল বানিয়ে দিতে পারে? কিন্তু এই গল্পটা শুধুই ভৌতিক না। এই গল্পটা এমন এক বাড়ির যেখানে ঢুকলে তুমি নিজের নাম ভুলে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ঘটনা বাস্তব। আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি এমন একটা মুভি যেটা দেখে মানুষ থিয়েটারে অজ্ঞান হয়ে গিয়েছিল। মুভির নাম দি কনজুরিং। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে 10 মিনিটে যা হবে সেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। তো চলো যাই মুভির মেন গল্পে। গল্প শুরু হয় 1968 সালে। দুইজন তরুণী একটা অদ্ভুত পুতুল নিয়ে ভয় পেয়ে যায়। পুতুলটার নাম ছিল অ্যানাবেল। তারা ভাবে কেউ হয়তো মজা করছে, কারণ পুতুলটা নিজেই নিজের জায়গা বদলাচ্ছিল, কখনো সোফায়, কখনো বেডে, আবার কখনো অন্য রুমে। কিন্তু একদিন তারা ভয়ঙ্কর কিছু দেখে। পুতুলটার পাশে একটা কাগজ পড়ে আছে, যাতে লেখা মিস মি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ওই কাগজটা তাদের বাসায় ছিল না। এই দেখে ভয়ে তারা সাহায্য চায় পৃথিবীর সেরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যাড এবং লরিনের কাছে। লরিন পুতুলটাকে দেখেই বুঝে যায় এটার ভিতরে কোনো শিশুর আত্মা নেই, বরং একটা ভয়ঙ্কর ডিমন এই পুতুলটাকে ব্যবহার করছে। কারণ ডিমন কখনো পুতুলে থাকে না, সে পুতুলকে দরজা হিসেবে ব্যবহার করে মানুষের আত্মা দখল করার জন্য। এরপর এড এবং লরিন পুতুলটাকে নিয়ে যায় তাদের অস্কাল্ট মিউজিয়ামে। কিন্তু তারা তখনও জানতো না এরপরে যে কেসটা আসতেছে সেটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কেস হতে চলেছে। সময় 1971 সাল। রোগার এবং ক্যারোলিন তাদের 5 মেয়েকে নিয়ে একটা পুরনো ফার্ম হাউসে উঠেছে। বাড়িটা বাইরে থেকে দেখতে সুন্দর দেখালেও বাড়ির ভিতরে ঢুকতেই অদ্ভুত একটা অনুভূতি শুরু হয়। তাদের কুকুর সেইডি কোনোভাবেই বাড়ির ভিতরে ঢুকতে চাইছিল না। সে দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল। তাই বাধ্য হয়ে তারা সেইডিকে বাইরে রেখেই বাড়িতে উঠতে শুরু করে। সেই রাত্রেই মেয়েরা হাইড অ্যান্ড সিক খেলার সময় তারা বেসমেন্টের একটি দরজা খুঁজে পায়, যেটা আগে তারা দেখেনি। রোগার দরজা খুলতেই দেখতে পায় ভিতরে শুধু অন্ধকার, ধুলো আর ভয়ঙ্কর নিস্তব্ধ। এই দেখে সে ভাবে সকালে দেখবে, তাই দরজা বন্ধ করে দেয়। কিন্তু পরের দিন সকালে তারা বাড়ির পাশে গাছের নিচে তাদের কুকুর সেইডির মৃতদেহ খুঁজে পায়। পুরো পরিবার ভয় পেয়ে যায়, কিন্তু তারা তখনও জানতো না এটা তো কেবলমাত্র শুরু। এরপর থেকে বাড়ির ভিতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রতিদিন রাত 3টা 7 মিনিটে সব ঘড়ি বন্ধ হয়ে যায়, আর বাড়ির ভিতরে সবসময় পচা মাংসের গন্ধ আসে। একদিন এপ্রিল তার মাকে বলে সে নাকি রোরি নামের এক বন্ধুর সাথে কথা বলে, কিন্তু আসলে রোরি নামের কেউ এখানেই ছিল না। এরপর ক্যারোলিন তার মেয়ের সাথে হাইড অ্যান্ড সিক খেলছিল। হঠাৎ সে শুনতে পায় আলমারির ভিতর থেকে হাততালির শব্দ আসতেছে। সে ভাবে মেয়েরা মজা করছে, কিন্তু আলমারি খুলতেই ভিতরে কেউ নেই। ঠিক তখনই তার পিছন থেকে আবার হাততালির শব্দ আসে। এখান থেকে ডিমন তার আসল খেলা শুরু করে। সেই রাত্রে ক্রিস্টিন অনুভব করে কেউ তার পা টেনে ধরছে। সে ঘুম থেকে উঠে দেখে রুমের দরজার পাশে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার বোন কিছু দেখতে পাচ্ছিল না। অন্যদিকে ক্যারোলিন নিচে গিয়ে দেখে দেওয়ালে টাঙ্গানো ছবিগুলো নিজেই পড়ে যাচ্ছে। তারপর বেসমেন্ট থেকে আবার সেই হাততালির শব্দ আসে। ক্যারোলিন ভয়ে ভয়ে বেসমেন্টের ভিতরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন হঠাৎ করে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারিদিকে নিস্তব্ধ, মনে হয় এক্ষুনি কিছু একটা হবে। ঠিক তখনই একটা বল নিজে থেকে তার সামনে এসে পড়ে। ক্যারোলিন ভয়ে চিৎকার শুরু করে। একই সময়ে স্যান্ডি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই তার বোন অ্যান্ড্রিয়া লক্ষ্য করে আলমারির ওপরে একটা ভয়ঙ্কর বৃদ্ধ মহিলা বসে আছে। আর মুহূর্তের মধ্যেই সে অ্যান্ড্রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। পুরো পরিবার আতঙ্কে চিৎকার করতে থাকে। এত কিছু পর ক্যারোলিন সিদ্ধান্ত নেয় এবার সাহায্য চাইতেই হবে।
ক্যারোলিন গিয়ে সাহায্য চায় অ্যাড এবং লরিনের কাছে। লরিন বাড়িতে ঢুকতেই অনুভব করে এই বাড়িতে ভয়ঙ্কর অশুভ শক্তি রয়েছে। সে বাড়ির পাশের গাছটার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। এক নারী গলায় ফাঁস দিয়ে ঝুলছে, আর সেই নারী ছিল এক অভিশপ্ত আত্মা। এরপর অ্যাড বাড়ির ইতিহাস খুঁজে বের করে। অনেক বছর আগে বেদশেবা নামের এক উইচ নিজের শিশুকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। তারপর সে ওই গাছের সাথেই আত্মহত্যা করে, কিন্তু মরার আগে সে অভিশাপ দেয় যে এই জমিতে থাকবে আমি তার পরিবারকে ধ্বংস করব। এরপর থেকেই ওই বাড়িতে অনেক মা অদ্ভুতভাবে নিজের সন্তানকে হত্যা করার পর নিজেরাই আত্মহত্যা করে, মানে পুরো জায়গাটা অভিশপ্ত হয়ে গিয়েছিল। অ্যাড এবং লরিন পরের দিন তাদের টিম নিয়ে আসে। তারা পুরো বাড়িতে ক্যামেরা এবং মাইক্রোফোন বসিয়ে দেয়, কারণ তাদের দরকার ছিল প্রমাণ। কিন্তু এরপর যা ঘটে সেটা পুরো মুভির সবচেয়ে ভয়ঙ্কর অংশ। সেই রাত্রে স্যান্ডি আবার ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে। সবাই তার পিছনে যায়, কিন্তু হঠাৎ স্যান্ডি গায়েব হয়ে যায়। পুরো পরিবার তাকে খুঁজতে শুরু করে। এর মধ্যে অ্যাড একটি বিশেষ ইউভি লাইট দিয়ে ফ্লোরে ফিঙ্গারপ্রিন্ট ফলো করে তারা আলমারির পিছনে একটা গোপন পথ খুঁজে পায়। সেখানে স্যান্ডি লুকিয়েছিল। কিন্তু লরিন যখন জায়গাটা পরীক্ষা করছিল, ঠিক তখনই হঠাৎ সে নিচে বেসমেন্টে পড়ে যায়। সেখানে লরিন ভয়ঙ্কর এক ভীষণ দেখে। সে দেখতে পায় এক মা নিজের সন্তানকে হত্যা করছে। ঠিক তখনই অন্ধকারে একটা ঝুলন্ত মৃতদেহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। লরিন ভয় পেয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু কেউ পিছন থেকে তার গলার লকেট টেনে ধরে। লরিন কোনো মতে সেখান থেকে বের হয়ে আসে। এইদিকে ওপরে ন্যান্সির চুল অদৃশ্য কেউ টানতে শুরু করে। সবাই তাকে বাঁচানোর চেষ্টা করলেও পারছিল না। শেষ পর্যন্ত লরিন তার চুল কেটে তাকে বাঁচায়। এরপর লরিন বুঝতে পারে বেদশেবা এখন ক্যারোলিনের শরীর দখল করতে চাইছে, যাতে সে নিজের সন্তানদের হত্যা করে। এই ভয়ে রোগার পুরো পরিবারকে নিয়ে একটা হোটেলে যায়। অন্যদিকে অ্যাড এবং লরিন তাদের সংগ্রহ করা প্রমাণ নিয়ে চার্চে আসে, কিন্তু চার্চ থেকে অনুমতি আসতে সময় লাগবে। আর এই সময়টাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা, কারণ এই দিকে বেদশেবা ক্যারোলিনকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলেছে। সে তার দুই মেয়েকে নিয়ে আবার ওই বাড়িতে ফিরে যায়। রোগার খবর পেয়ে সেখানে পৌঁছায়, কিন্তু তখন ক্যারোলিন নিজের মেয়েকে হত্যা করার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে অ্যাড এবং লরিন এসে যায়। তারা বুঝতে পারে এক্ষুনি কিছু একটা করতে হবে, না হলে ক্যারোলিন আর বাঁচবে না। তাই এড সিদ্ধান্ত নেয় সে নিজেই এক্সোসিজম করবে, যদিও সে অফিসিয়ালি অনুমতি পায়নি। ক্যারোলিনকে চেয়ারে বেঁধে রাখা হয়, কারণ সে বারবার তার বাচ্চাদের দিকে ঝাঁপিয়ে পড়ছিল। অ্যাড বাইবেল পড়ে এক্সোসিজম শুরু করে, আর লরিন বারবার ক্যারোলিনকে তার পরিবারের কথা মনে করিয়ে দিতে থাকে। রোগার কাঁদতে কাঁদতে বলে, প্লিজ কাম ব্যাক। এক মুহূর্তের জন্যে ক্যারোলিন স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ডিমন আবার তাকে কন্ট্রোল করে নেয়। তারপর সে এপ্রিলকে হত্যা করতে দৌড়ায়। এই দেখে সবাই তার পিছনে যায়। ঠিক তখনই লরিন চিৎকার করে বলে, ক্যারোলিন লুক অ্যাট মি। তারপর লরিন তাকে সেই সুখের কথা মনে করিয়ে দেয়, যেই দিন ক্যারোলিন তার পরিবারকে নিয়ে সমুদ্র সৈকতে ছিল। স্মৃতিটা মনে পড়তেই ক্যারোলিন কাঁদতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে অ্যাড শেষবারের মতো বাইবেলে লাইন পড়ে ডিমনটাকে বের হয়ে যেতে বাধ্য করে। ডিমন বের হয়ে যায়, ঘরে আবার শান্তি ফিরে আসে, পুরো পরিবার বেঁচে যায়। এরপর অ্যাড এবং লরিন তাদের অস্কাল্ট মিউজিয়ামে ফিরে আসে, আর এড বলে, এটা আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর কেস ছিল। আর এভাবেই শেষ হয় দি কনজুরিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও।
আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এর পরের ভিডিওতে এর থেকেও দারুণ দারুণ মুভি আসতে চলেছে। তো আজকের জন্য বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।